নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। প্রধানমন্ত্রী আবাসের জন্য অনেকবার আবেদন করা সত্ত্বেও মেলেনি আবাস। ফুলেরতল জিপির অধীনে থাকা চিরিপুলের বাসিন্দা জ্যোৎস্না রায় তাদের কষ্টে দিন যাপন করছেন। জ্যোৎস্না রায় ও তার পুত্র সংবাদ মাধ্যমকে জানান, তারা যে গৃহে বসবাস করেন সেই ঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়। বৃষ্টি হলেই ছাদ দিয়ে ঘরের মধ্যে বৃষ্টির জল পড়ে। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। সামান্য উপার্জনে তাদের সংসার চলে। বর্তমান ঘরটিও মেরামত করার জন্য এই আয় ধারা সম্ভব হয়নি। বিগত কয়েক বছর ধরে তারা একটি প্রধানমন্ত্রী আবাস পাওয়ার জন্য জিপির প্রতিটি প্রতিনিধি সহ লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ড আধিকারিকের মাধ্যমে আবেদন করা সত্ত্বেও আজ পর্যন্ত সরকার থেকে তাদের নামে প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর করা হয়নি। তারা সংবাদ মাধ্যমকে আরও জানান, তাদের চেয়ে যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে তাদের নামে প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর হলেও তাদের মতো দীনদরিদ্র লোকের তাহা ভাগ্যে জুটেনি। তারা স্থানীয় বিধায়ক সহ লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ড আধিকারিকের কাছে সরজমিনে তদন্তক্রমে তাদের নামে একটি প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর করার জন্য আবেদন রাখেন। আমি অনেক দিন ধইরা আমার একটা ঘরের মধ্যে অনেক জল পড়ে, অনেকবার আমি আবেদন করছি একটা ঘরের জন্য। আমি আজ পর্যন্ত একটা ঘর পাই না। আমার থেকে আরও অনেকগুলা এরা ঘর পাইয়া যায়। আজ পর্যন্ত আমি একটা ঘর পাই না। অনেকবার আমি আবেদন করছি, এখন পর্যন্ত আমি পাই না। আর নেক্সট আগে থেকে যাতে আমার এই আবেদনে আমি যাতে একটা ঘর পাই করিয়া। আমরা পরিবারের মধ্যে 6 জন সদস্য আছে। আমরা তো আয়ের তো কোনো ব্যবস্থা নাই, যা টুকটাক কর্মের মধ্যে আছে। আমরা অনেকবার আবেদন করছি, অনেকবার কাটা গেছে। এটা কি কারণে কাটা যায় এটা তো আমরা জানি না। অনেকবার আমরা করছি, আজ পর্যন্ত এখনো পর্যন্ত পাই নাই। স্থানীয় ইয়র থেকে আমি বলছি যে আমি আবার ঘর একটা পাই করিয়া আমি আবেদন করতেছি। আগামী দিনে যাতে আপনারা ইনকোয়ারি করিয়া যাতে আপনারা দেখিয়া আপনারা আমার ঘরে একটা ব্যবস্থা করিয়া দেন, আমি যাতে একটা ঘর পাই করিয়া।